কি ব্যাপার ময়মন্তী? শুনলাম অফিসে যাওনি, সারাদিন বাড়িতে কাতরাচ্ছ। জ্বর টর হলো নাকি? জ্বর নয় আদিত্যদা, তার থেকেও বড় কষ্টে আছে। দাঁতের যন্ত্রণা। তাই নাকি? দাঁতের আবার কি সমস্যা হলো? কাল থেকে প্রচন্ড ব্যথা, মাড়িটাও ফুলেছে। আজ সকাল থেকে যন্ত্রণায় পারা যাচ্ছে না। পেন কিলার খেয়েও কমছে না। আগে এরকম হয়েছে? হ্যাঁ মা, আগে একবার হয়েছিল, তখন ওষুধের দোকান থেকে। বুঝেছি, আর বলতে হবে না। নিজে ডাক্তারি করেছো, তবু ডেন্টিস্টের কাছে যাওনি, তাই তো? হ্যাঁ মানে শোনো, কথায় আছে কেউ দেখে শেখে আর কেউ থেকে শেখে। তুমি তো থেকে শিখলে, তাই দেরি না করে আজই ডেন্টিস্টের কাছে যাও। যার যা কাজ তিনি সেটা পারেন। দোকান থেকে ওষুধ কিনে খেয়ে যদি রোগ সারতো, তাহলে তো সরকারকে পয়সা খরচ করে আর মেডিকেল কলেজ খুলতে হতো না। হ্যাঁ ঠিকই বলেছেন, আজই যাব। আর তোমাকে দেখে আমি যা শিখলাম, তাতে অফিস থেকে ছুটি নিয়ে পরশু আমিও সেটার জন্য তেমন প্রবলেম হয়নি। দিব্যি খাচ্ছি যাচ্ছি। কিন্তু তোমাকে দেখে ভাবছি সাহেবেরা এমনি বলেনি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আরে ওটা কি খাবার দাবার মনে হচ্ছে? হ্যাঁ মা খাসির মাংস রেখেছে, কিন্তু এই দাঁত নিয়ে। আহা, মাসিমার হাতে রাধা খাসির মাংস, তার উপর আবার তুমি আনছো। তাই এর থেকে এক পিস খেতে নিশ্চয়ই তোমার পারমিশন লাগবে না? মা গো, কি হলো? দাঁতের ব্যথাটা বাড়লো মনে হচ্ছে। আজ ডেন্টিস্টের কাছে যাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইনি হলেন মিস্টার প্রকাশ মণ্ডল। আমাদের অফিসে আজই জয়েন করেছে। ইনি আমাদের ডিপার্টমেন্টেই কাজ করেন, ওই ডিসিদার পাশের চেয়ারে। অবশ্য ডিসিদা তো এখনো আসেনি, ও তো একেবারে নতুন। আশা করি আপনারা সবাই মিলে ওকে হেল্প করবেন। শিওর শিওর, ও আপনি চিন্তা করবেন না। নমস্কার ভাই, আমার নাম সমীর। সায়ন্তনীর সাথে তো আলাপ হয়ে গেছে। এ হৈমন্তী, এ আদিত্যদা, আরে আদি। আর তুমি যার টেবিলের পাশে বসবে, সেই ডিসিদা মানে দেবাশিসদা এখনো আসে। আচ্ছা, তোমার কাছে রুমাল আছে তো? বাহ, বেশ বড় দেখছি, কাজে লাগবে। ভাই তুমি কিছু মনে করো না, ও তোমার ভালোর জন্যই বলছে। ব্যাপারটা খুলে বলি, তোমার পাশের চেয়ারে ডিসিদা যখন কথা বলে, মুখে ভীষণ দুর্গন্ধ বেরোয়। অথচ উনি এ ব্যাপারে একেবারে কুল। দুর্গন্ধ সারাবার কোনো ইচ্ছা নেই। এইসব ব্যাপারে ডোন্ট কেয়ার ভাব। ওই জন্যেই আমরা ডিসিদা বলতে আড়ালে ওনাকে ডোন্ট কেয়ার দাও। গুড মর্নিং, গুড মর্নিং। ডিসিদা, ইনি হচ্ছেন মিস্টার প্রকাশ মণ্ডল, আজ জয়েন করলেন। ইনি আপনার পাশের চেয়ারে বসবেন। এসো ভাই, তোমার চেয়ারে বসো। কোথায় থাকো ভাই? সমীর, আমি কাল ছুটি নিয়েছি, তুমি প্লিজ এই ফাইলটা একটু ছেড়ে দিও। কেন ছুটি কেন? কোথাও যাবে নাকি? না না, কাল আসলে একটা ডেন্টাল চেক আপে যাবে। তাতে আবার কি হলো? হয়নি, তবে হওয়ার সম্ভাবনা আছে বলেই দেখিয়ে নিচ্ছি। বাবা, রোগ হওয়ার আগেই ডাক্তার? এ তো রান্না হলেই রামায়ণ। তা কেন ডিসিদা? আমাদের ঠাকুমা দিদিমাও বলতেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। সবাইকে দেখানো উচিত। কেন? আমার দাঁতে তো কোনো সমস্যা নেই। মাছ মাংসের হাত এখনো চিবিয়ে খাই। না
দেখেছো কখনো বাঘ, সিংহ, কুকুর, বেড়াল এদের দাঁত কত চকচকে? এরা কি তোমাদের মতো দিনে 4 বার ব্রাশ করে নাকি বছর বছর স্কেলিং করায়? আরে ডিসিদা, ওরা দিনে কবার খায় আর আমরা কবার খাই সেটা ভেবে দেখুন তো। ছাড়ো তো, ওরা ন্যাচারাল বলে ওদের ডেন্টিস্ট দরকার হয় না। আর তোমরা সব ব্যাপারটাকে ইচ্ছে করে আরো জটিল করে তোলো বলে কথায় কথায় ডাক্তার লাগে। তোমরা বলে যাকে বলে চিকিৎসা বিলাসী। এটা আপনার ভুল ধারণা। ভুল তো ভুল, তোমরা তো ঠিক ওটাই নিয়ে খুশি থাকো। এখন আমাকে কাজ করতে দাও। আচ্ছা ভাই, এটাই তো তোমার ফার্স্ট জব তাহলে? লাইট এই যে হৈমন্তী, দেখে তো খুশি খুশি লাগছে। দাঁত একদম ঠিকঠাক তো? হ্যাঁ আদিত্যদা, ব্যথাটা তো সব গায়ে, খেতেও কোনো অসুবিধা হচ্ছে না। ওই জন্যেই তো ক্ষতিপূরণ করতে এলাম। ক্ষতিপূরণ আর সেলিব্রেশন একসঙ্গে হবে। ক্ষতিপূরণ, সেলিব্রেশন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বলছি সেদিন তোমার সামনে দাঁতের ব্যথার সুযোগ নিয়ে তোমার ভাগের মাংস ছাটিয়ে গেলাম না, তার ক্ষতিপূরণ দিতে হবে না? ছি ছি আদিত্যদা, আপনি আমার দাদার মতো। মা তো আপনাকে ঘরের ছেলেই ভাবেন। আপনি একটু মাংস খেয়েছেন বলে তার ক্ষতিপূরণ দিতে হবে? একটু মজা করছিলাম সেদিন। তোমাকে ডেন্টিস্টের কাছে পাঠাবো বলেই দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম। ও তাই বলুন। তবে পরে আমার খারাপ লেগেছিল। একেই তুমি ব্যথায় কষ্ট পাচ্ছিলে। যাক, ডাক্তার কি বললেন? ডাক্তার বললেন মাড়িতে ইনফেকশন হয়েছিল। আসলে আমারই দোষ, দুবেলা ঠিকঠাক করে ব্রাশ করা হয় না। ডাক্তার খুব ভালো, বুঝলেন না বিশ্বদা? আমাকে ব্রাশ করে ঠিক নিয়মটাও শিখিয়ে দিলেন। আমি তোমাকে বেসিক পরিষ্কার করার মতো ব্রাশ চালাতাম। যাক, এখন আর কোনো অসুবিধা নেই নিশ্চয়ই? একেবারেই না। ওই জন্যেই তো সেলিব্রেট করতে এলাম। তোমার যন্ত্রণা দেখে আমি তো বাড়াবাড়ি হওয়ার আগেই ডেন্টিস্টের কাছে ছুটলাম। তাতে লাভও হলো। ক্যাভিটিটা সবে হচ্ছিল, তাই সহজে রুট ক্যানেল ট্রিটমেন্টও হয়ে গেল। কোনো অসুবিধা হলো না। এতক্ষণে তো এসে যাওয়ার কথা। কে আসবে আদিত্যদা? আরে দেখোই না, সারপ্রাইজ আছে। বললাম তো, ক্ষতিপূরণ কাম সেলিব্রেশন। হ্যাঁ, এই যে আপনার পেপার। থ্যাংক ইউ। এসো হৈমন্তী, আজ দুজনে মিলে মাটন রোল খেয়ে রোগ মুক্তি সেলিব্রেট করি। আর সেই সঙ্গে সেদিন আমার কাছ থেকে মাংস খেয়ে নেওয়ার ক্ষতিপূরণটাও হয়ে গেল। রাইট। থ্যাংক ইউ আদিত্যদা। তবে একটা কথা, আমরা দুজনেই সদ্য ডেন্টিস্ট দেখিয়েছি, তাই নিজেরাও মানবো আর সকলকে বলবো, ফুলকুচি মাছ যাই খাও, রোল, পুরি, চা। তাহলে নো টেনশন, ওনলি সে আ মাসে 3 দিনকে ছুটি করে নিলেন। ব্যাপারটা ভারী সাসপিশিয়াস। ঠিক বলেছো, আমি তো এত বছরে প্রথম ওনাকে ছুটি নিতে দেখলাম, তাও আমার 1 মাসে 3 দিনতে। আচ্ছা, প্রকাশের সঙ্গে তো ডিসিদার বেশ ভালোই আলাপ হয়েছে দেখছি। পাশের চেয়ারে বসে ও কিছু বলতে পারে? কি প্রকাশ, ডিসিদার সঙ্গে তোমার বেশ গল্প হয় দেখি। হ্যাঁ, উনি বেশ কিছুদিন ধরে ওনার নাতির গল্প করছিলেন। কি রকম? ওনার নাতি ব্যাঙ্গালোর থেকে ছুটিতে এসেছে। ওখানকার খুব নামি স্কুলে পড়ে, খুব ব্রিলিয়েন্ট। তাই নাকি? হ্যাঁ, ওনার নাতি ওনাকে অনেক কিছু শিখিয়েছে। নাতি আসায় উনি খুব খুশি। আচ্ছা যা, একটা খবর পাওয়া গেল, তাই জন্যই বোধহয় ছুটি নিয়েছেন। কারণ আছে, কারণ আছে, ছুটি নেওয়ার কারণ আছে। ক্রমশ প্রকাশ্য ধৈর্য ধরো।
ভগবান, আপনাকে এত রহস্যময় লাগছে কেন ডিসিদা? তা তো লাগবেই। তোমাদের ডিসিদা নিজেকে অনেক চেঞ্জ করে ফেলেছে। তার কারণ কি জানো? কি? আমার একমাত্র নাতি। নাতি? নাতি কি এমন জাদু করলো বলুন তো? জাদুই বটে। তোমরা এতদিন ধরে আড়ালে আড়ালে আমাকে নিয়ে মজা করেছো, আমার নাম দিয়েছো ডোন্ট কেয়ার দা। আমি সবই জানি, কিন্তু আমার ওই ছেলে মানুষ নাতি জলের মতো করে ওরা ভার্সিটিটা আমাকে বুঝিয়ে দিল, যা তোমরা পারোনি। বলেন কি? তাই তো বলছি, স্কুল থেকে যেমন শিখে এসছে ঠিক তেমন ভাবে আমাকে শিখিয়ে দিল। আর তাই তো কি আমি প্রতি সপ্তাহে একবার করে ডেন্টিস্টের কাছে যাচ্ছি। সত্যি? সত্যি। আমি তো ঠিক ধরে নিলাম ডিসিদার মুখের গন্ধ